মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদিগকে বলে দিলাম দুনিয়াটা হলো, জেনে রাখো, কেবলমাত্র খেল তামাশা, আমোদ প্রমোদ রং চং ব্যতীত কিছুই নয়। ভাইয়েরা, দুনিয়াটা বলেন আখিরাত দুনিয়াটা হলো আমোদ প্রমোদ খেল তামাশা রং চং ব্যতীত কিছুই নয়। আল্লাহ পাক পরিষ্কার ভাবে পরেই তিনি বলেছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লায়াওয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদিগকে বলে দিলাম বান্দারে, প্রকৃত জীবন প্রকৃত জিন্দেগি যদি তৈরি করতে চাও, প্রকৃত জীবন যদি তোমরা বানাতে চাও, আল্লাহ বলেন তাহলে তোমরা আখিরাতের জীবনটাকে বানিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি জীবন বানাতে বলছেন আল্লাহ? আমি একদম গ্রামের সন্তান হতে পারি, মায়া আছে মাদ্রাসার প্রতি, অচল একটা, আপনাদের সকলের দোয়া নেবার জন্য উঠেছি। পিছনে ওলামা হযরতেরা রয়েছেন, আজকের আলেমের গ্যারেজ। তো আপনারা দয়া করে পিছন থেকে লোক, সামনের লোকগুলো দয়া করে আসুন, একটু ভালো। আল্লাহ পাকের ইচ্ছা বহু আলেমের সোহবত আপনারা পাবেন। বিশেষ করে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আপনার কিনা আওলাদ আসছেন, এবং আমার স্নেহভাজন ছোট ভাই মাদ্রাসার ডিরেক্টর আল্লাহ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেবের সুললিত কণ্ঠের বক্তাও শুনবেন, বক্তৃতা দেবেন, এবং আমার নিজ ভাই অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মুফতি সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আব্দুল মাতিন সাহেবও থাকবেন। তো দয়া করে সকলে একটু জলসাটাকে পরিবেশ তৈরি করুন। তো আল্লাহ বললেন, প্রকৃত জিন্দেগি প্রকৃত জীবন যদি তোমরা করতে চাও, তাহলে আখিরাতের জীবন করো। আল্লাহ কবুল করুন। একটু আওয়াজ দিয়ে বলুন না সকলে, আল্লাহুম্মা আমিন। আখিরাতের জীবন তৈরি করার ইচ্ছা আছে। আখিরাতটা কি, দুনিয়াটা কি? কোরআন শরীফে আল্লাহ দুনিয়া দুটো পরিচয় দিয়েছেন এখানে। একটা হলো দুনিয়া, একটা হলো, অপরটি হলো আখিরাত। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা হাদিস শরীফে বর্ণনা এসেছে, রাসূলুল্লাহর একজন সাহাবা ছিলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়া নবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب الدنيا ضر بآخرته ومن أحب آخرته أضر دنياه بدنياه فحسروا ما يبقى على ما يفنى أو كما قال عليه الصلاة والسلام। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা জেনে রেখে দাও, ও আমার উম্মাত উম্মাহাতানিরা তোমরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদিগকে বলে দিলাম, আমি আল্লাহর হাবিব তোমাদিগকে বলে দিলাম যে যে ব্যক্তি দুনিয়ার সঙ্গে যতটা পরিমাণে সম্পর্ক করবে, দুনিয়ার সঙ্গে যতটা মহাব্বত করবে, দুনিয়ার সঙ্গে যতটা ভালোবাসবে, ও আমার সাহাবারা জেনে রাখো কিয়ামতের দিন আখিরাতের দিনে সে ততটা পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে। আল্লাহ যেন আমাদিগকে কারোর ওই নসিব না করেন। একটু জোরে জোরে মহব্বত সহকারে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, একটু জোরে কথা বলবেন। কেউ কি চান আজকে যারা এখানে এসেছেন যে আমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হই? সকলে একটু আওয়াজ দিয়ে বলুন, কারণ এটা আমি কোরআন থেকে ওয়াজ করছি, কিন্তু আল্লাহ করাচ্ছেন, আমি কিন্তু বাজে করছি, আমার দিকে লক্ষ্য করে বলতে হবে না। কেউ কি চান যে আমরা আখিরাতে ক্ষতি হই? কেউ চাইবেন না। একটা সুস্থ পাগল, আমাদের গ্রামে অনেক পাগল আছে, সুস্থ পাগলকে জিজ্ঞাসা করলে সে বলবে ওটা না। ভাইরা, আখিরাতের ক্ষতি, দুনিয়া যে ব্যক্তি
দুনিয়ার সঙ্গে যতটা সম্পর্ক করবে সেই ব্যক্তি ততটা পরিমাণে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ কোরআন শরীফের সূরায়, আমার বন্ধু, সূরায় আপনার কিনা কোরআন শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছেন দুনিয়ার সঙ্গে সম্পর্ক কিসের সম্পর্ক বেশি হয়। আল্লাহ পাক বলেন সূরা আল মুনাফিকুন, আল্লাহ পাক মুনাফিকিনের ভিতরেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদার পুরুষ এবং নারীরা, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা জেনে রেখে দাও লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকিরিল্লাহ, তোমাদের মালমাত্তা, বিষয় সম্পদ ও ধন সম্পদ, তোমাদের অর্থবিত্ত টাকা পয়সা এবং মালমাত্তা, অর্থবিত্ত টাকা পয়সা, ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততির দ্বারায় আল্লাহ আন যিকিরিল্লাহ, তোমরা যেন আল্লাহর স্মরণ থেকে উদাসীন হইও না। আল্লাহ বললেন, হে পৃথিবীর ঈমানদারেরা, যারা কলেমা পড়েছো, সকলে বলুন একটু উচ্চস্বরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা পৃথিবীতে কলেমা শরীফ পড়ে নিয়েছেন, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, তোমরা জেনে রাখো তোমাদের মাল মাত্তা, ধন সম্পদ, অর্থবিত্ত, সন্তান সন্ততির দ্বারায় তোমরা যেন আমি আল্লাহ যিকিরিল্লাহ, আমার স্মরণ থেকে, আমার যিকির থেকে তোমরা যেন ভুলে যেও না, উদাসীন হইও না, উদাসীন হইও না। তাহলে এই দুনিয়াকে পেতে গেলে মালমাত্তা, বিষয় সম্পদ এবং অর্থবিত্ত, সন্তান সন্ততির দ্বারা এই দুনিয়া জয় করা যাবে, কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে ভুলাইয়ে রাখে এই মাত্র কয়েকটা বস্তু, কয়েকটি বস্তু ভুলাইয়ে রাখে। হ্যাঁ, যা মালমাত্তা কি ভুলাইয়ে রাখে? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 13 নম্বর আয়াত, খুলে দেখুন, সূরা আল ইমরান 13 নম্বর 13-14 ভিতরে রয়েছে। আল্লাহ বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাত। মহান আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রেখে দাও আমি তোমাদের কাছে এমন কিছু বস্তু দান করেছি, এমন কিছু বস্তু সৃষ্টি করেছি, যে বস্তুগুলো মনোরম, যে বস্তুগুলো হলো সব থেকে অত্যন্ত আকর্ষণীয় বস্তু। যারা তার পিছনে ছুটবে, তার কিছু মানুষ তারা সেই মনোরম বস্তুর পিছনে ছুটতে থাকে। আল্লাহ বলেন, যারা এই বস্তুর পিছনে ছুটবে এরা কিন্তু দুনিয়ার সুখ শান্তি দেরি হবে, কিন্তু প্রকৃত শান্তি, আমার বান্দা বান্দি, তোমরা জেনে রেখে দাও প্রকৃত শান্তি, হে নবী তুমি বলে দাও প্রকৃত শান্তি রয়েছে আমার কাছে। তাদের শান্তি এমন কি, তাদের সেই দিন আমি জান্নাতের ভিতরে প্রবেশ করাবো এবং তাদের জন্য রয়েছে আমার, তাদের জন্য রয়েছে আমি তাদের সহধর্মিনী বানিয়ে দেব, স্ত্রী দিক বানিয়ে দেব। সেই দিন তারা এত শান্তি পাবে। এই জন্য দুনিয়া পেতে গেলে মনোরম বস্তুগুলো রয়েছে, কয়েকটি বস্তুর কথা আল্লাহ বলেছেন, আমি ব্যাখ্যা করার অবকাশ পাবো না। সেই বস্তুগুলো দুটো দিক আছে বাবাজি আমার, সেই বস্তুগুলোর ভিতরে দুটি দিকই রয়েছে, একটি হলো প্রশংসিত দিক, অপরটি হলো নিন্দনীয় দিক। দুনিয়া পেতে গেলে, আখেরাত ভুলিতে থাকতে গেলে আল্লাহকে স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে কয়েকটা বস্তু, যে বস্তুগুলো পৃথিবীর বুকেতে মনোরম করে দিয়েছেন, আকর্ষণীয় করে দিয়েছেন, মানুষ আমরা পাগল হয়ে তার দিকে ছুটতে থাকি। আল্লাহ বলছেন, তাফসীরে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের ভিতরে বর্ণনা করেছেন যে এই দুটি কয়েকটি বস্তু, যে বস্তুর দিকে মানুষ ছুটে থাকে, যে বস্তুর আকর্ষণে মানুষ আপনার কিনা আকর্ষিত হয়, সেই বস্তুগুলো একটি আছে, 1 নম্বর দিক হলো প্রশংসিত দিক, আর 2 নম্বর দিক হলো নিন্দনীয় দিক।
মাথায় ঢোকান। প্রশংসিত দিক যে বস্তুগুলো যদি প্রশংসিত দিক হয় সে বস্তুগুলো হলো আল্লাহর কাছে কবুলিয়াত, আর নিন্দনীয় দিক যদি হয়ে থাকে সে বস্তুগুলো কিন্তু আল্লাহর কাছে গ্রহণীয় নন, বরং আল্লাহর কাছে ঘৃণ্য, আল্লাহর কাছে নিন্দনীয়। আজকে আমি আপনি জীবন অতিবাহিত করলাম, কিন্তু সেই প্রশংসিত বস্তুগুলো যদি আমরা প্রশংসিত হয় তাহলে আমাদের জীবনের সার্থক। সে বস্তুগুলো কি ভাইরা আমার? এক নাম্বার সেই বস্তুর ভিতরে রয়েছে মহান আল্লাহ বললেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এক নাম্বার বস্তু হলো নিসা, মিনান নিসা। মিনান নিসা শব্দ ব্যবহার করা হয়েছে, যে নিসা মানে মেয়ে, নারী জাতিকে বোঝানো হয়েছে। এই নারী জাতির ভিতরে একটি দিক রয়েছে প্রশংসিত দিক, অপর দিকই রয়েছে নিন্দনীয় দিক। ওরে আমার বাবাজি ও ভাইরা, এই নারী জাতির সুশিক্ষা দেওয়ার জন্যই তো নিন্দনীয় দিক। যখন মানুষ নারীরা পৃথিবীর বুকে নিন্দনীয় অপমানিত হওয়ার সুযোগ হয়েছিল, তখনই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের ওলামা হযরত মুফতি সাহেব থেকে নিয়ে চিন্তা ভাবনা করে আজকের পশ্চিম বাংলার বুকে নিন্দনীয় নারী জাতিকে প্রশংসনীয় করবার জন্যই তারা দিকে দিকে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সদস্যগণ ওলামা হযরতেরা দিকে দিকে মাদ্রাসা বানাচ্ছেন। আল্লাহ যাতে কবুল করেন, মিশা সেখানে তারা যেন প্রশংসিত নারী হতে পারে। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? প্রশংসিত দিক নারী জাতির এবং নিন্দনীয় দিক নারী জাতির মধ্যে রয়েছে। সে নিন্দনীয় এবং প্রশংসিত ব্যাখ্যা করার অবকাশ নেই। নিন্দনীয় নারী কখনো খাদিজা মাদ্রাসায় হতে পারবে না। এখানকার এই কারখানায় যদি আপনি আমার এই কারখানায় যদি প্রয়োজন কারখানায় দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর রাস্তায় বলছি, প্রশংসিত হবে, নিন্দনীয় হবে না। আল্লাহ কবুল করুক। একটু আওয়াজ দিয়ে বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সমস্ত বস্তুগুলো নিন্দনীয় হলে আমাদের কোনো লাভ নেই। মালমাত্তা, বিষয় সম্পদ, সন্তান সন্ততি যদি নিন্দনীয় হয়, বেঁচে থেকে আমাদের কোনো লাভ নেই। প্রকৃতপক্ষে মালমাত্তা, অর্থবিত্ত, সময় সম্পদ, সন্তান সন্ততিকে প্রশংসনীয় করতে হবে। প্রশংসনীয় বানাতে পারলেই আমাদের জীবনে লাভ। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন যাবেন আল্লাহুম্মা আমিন। ভাই, নিন্দনীয় কারা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখছেন, কিতাবটির নাম হলো মুতাশাবিহ কুলুব। এই মুতাশাবিহ কুলুবের ভিতরে লেখা আছে তাফসীর 10 পারা সূরা তাওবার 74, 75, 76, 77 আয়াতের ভিতরে বর্ণনা এসেছে যে বিশ্ব নবীর দরবারে, বিশ্ব নবী মদিনাতুল মুনাওয়ারাতে একদিন মসজিদুন নববীতে বসে আছেন। ঘটনাটা বিরাট বড়, আমি শর্ট করে বলছি, 15 থেকে 20 মিনিট টাইম। বিশেষ করে আমার সঞ্চালক জামাইবাবুকে জানাবো, সময় হলে আমার কাছে আসবেন ইনশাআল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বসে আছেন। একেবারে খোদ কেতাবের কথা বলছি। বিশ্বনবী বসে আছেন এমতায় অবস্থায়, সাহাবা, রাসূলুল্লাহর সাহাবা, ওই ব্যক্তির নাম হলো আমার বন্ধু সালাবা ইবনে হাতিম। সালাবা ইবনে হাতিম রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার বড় একটা দাবি, আপনার কাছে আমি একটা আরজ করছি। আল্লাহ রাসূল, আপনি আমার আরজর দাবিটা পূরণ করবেন কি? নবী আমার বললেন, বাবা সালাবা, ও আমার সালাবা, তুমি বলো কি তোমার দাবি রয়েছে? হযরতে সালাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আপনি আমার জন্য দোয়া করুন। তাই আমরা একটা আলেম পেলে দোয়া চাই, পীর সাহেব পেলে দোয়া চাই। তো রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করুন। ভাইরা আমার, দোয়া করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সালাবা,
তুমি বলো কি দোয়া চাও। বিশ্ব নবীর কথা শুনে হযরতে সালাবা ইবনে হাতিম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দোয়া চাই যেন আমি ধনবান ব্যক্তি হতে পারি, আমি যেন বড় লোক হতে পারি, আমি যেন অর্থবিত্তের মালিক আমি যেন হতে পারি। কি দোয়া দেখেছেন? রেখে দিন। এমতাই অবস্থায় পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা তুমি তাহলে তুমি বললি, ইয়া রাসূলুল্লাহ আমার দোয়া করুন আমি যেন একটু ধনীবান হতে পারি, আমি যেন একটু বড় লোক হতে পারি। পেয়ারা নবী বললেন, ও সালাবা ইবনে হাতিম, তুমি আমার তরিকা তোমার নবীর তরিকা কি তোমার পছন্দ হয় না? ওগো আমার সালাবা তুমি শুনে রেখে দাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমি যদি চাইতাম আমাকে পৃথিবীর বুকে অর্থশালী বিত্তশালী বানাতেন। ওগো আমার সালাবা তুমি কেন আমার তরিকা কি তোমার পছন্দ হয় না? হযরতে সালাবা ইবনে হাতিম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই জন্য আমার বড় আফসোস, আমার বড় ইচ্ছা যে আমি যদি বড় লোক হই, আমি যদি ধনবান হই, তাহলে জেনে রেখে দিন আমি প্রত্যেকটার হক, বান্দার হক আমি পূরণ করে দেব, প্রত্যেকটার হক আমি আদায় করব, কোনো হক আমি জীবনে নষ্ট করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য বড় লোকের জন্য দোয়া করুন, আমি যেন অর্থশালী বিত্তশালী হতে পারি। ভাইরা আমার, মিশকাত শরীফের ভিতরে এসেছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, লা তাজালু ইবনে আদম, ওগো আমার সাহাবারা তোমরা জেনে রাখো কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফি খামসাতিন, পাঁচটি প্রশ্নে আল্লাহ বান্দাকে প্রশ্ন করবে। বনি আদম সন্তান সন্ততির দিগকে পাঁচটি প্রশ্ন করবে। রাসূলুল্লাহ বলেন, এই পাঁচটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত কোন বনি আদম উত্তর না দিতে পারবে, জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক তার একটাও কদম পা তুলতে দেবেন না। কিয়ামতের দিন যত যোগ্য আলেম এখানে বসে আছেন, মাশাআল্লাহ, পাঁচটি প্রশ্নের প্রত্যেকটা কিয়ামতের বান্দাকে, বনি আদমকে পাঁচটি প্রশ্ন জবাব দিতেই হবে, জিজ্ঞাসা করবে আল্লাহ। এখন আল্লাহর দয়া যদি হয় তাহলে সে উত্তর দিতে পারবে, আল্লাহর দয়া যদি না হয় উত্তর দিতে পারবে না। পাঁচটি প্রশ্ন। তো সেই পাঁচটি প্রশ্ন কি? ভাইরা আমার, নবী আমার বললেন, ফিমা আবলাগু আন মালিহি, ও দুনিয়ার বান্দা, ও গো আল্লাহর বান্দা বান্দিরা বলে মনে রেখে দাও, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মাতানিরা মনে রেখে দাও, কিয়ামতের দিন মুসিবতের সময়ে পাঁচটি প্রশ্নের ভিতরে আরেকটি প্রশ্ন থাকবে। ও গো আমার বান্দা বান্দি বলো বলো, আমি তোমাদিগকে দুনিয়ায় আপনার অর্থবিত্ত টাকা পয়সা দিয়েছিলাম, ধনবান করেছিলাম, আমি দুনিয়ার বুকে মালিক বানিয়েছিলাম, বলো এখন সেই টাকা কিভাবে তুমি উপার্জন করেছিলে আর কিভাবে তুমি ব্যয় করেছিলে, কোন রাস্তায় আমাকে বলো। তোমাকে যে আমি অর্থবিত্ত টাকা পয়সা ধন দৌলত দিয়েছিলাম, তুমি বলো যে সেই কাজটা কিভাবে করেছিলে, আয়পত্র তুমি মালপত্র যে জোগাড় করেছিলে, বড়লোক হয়েছিলে, আমার কাছে কাইফিয়াত দাও, আর কোন কাজে তুমি ব্যয় করেছো সেই হিসাবটাও দাও। এটা আমার কথা না, রাসূল পাকের কথা। বিশেষ করে যোগ্য আলেম এখানে বসে আছেন আল্লাহর রাস্তে। তো সেই বড় লোক হতে গেলে বড় লোকের অনেক তথ্য রয়েছে, সে অনেক কথা। তো সালাবা ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জন্য বড় লোকের দোয়া করে, আমার যদি আল্লাহ বরকত দেয়, তাহলে আমি প্রত্যেকটা হক, বান্দার হক আমি বুঝে দেব, এতটুকু হক থেকে আমি দূরে সরে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, সালাবা ইবনে হাতিম
ভাইরা বাবাজিরা মাথা ঠান্ডা করে শুনবেন। এমতায় অবস্থায় আমার সোনার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আমার নবী পাকের দোয়া বেশাক হবে। আমার নবী হলেন সৃষ্টির শ্রেষ্ঠ নবী। কিন্তু আপনার মাওয়াহিবে লাদুনিয়ার ভিতরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনায় এসেছে। বসিরহাট আল্লামা হুজুর কিবলা হাওলাও দিয়েছেন। সেই কিতাবটির নাম হলো মাওয়াহিবে লাদুনিয়া। এই মাওয়াহিবে লাদুনিয়ার ভিতরে আমার রাসূলুল্লাহ একটা হাদিস বলেছেন যে, ওগো আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, সৃষ্টিগত দিক দিয়ে আমি আল্লাহ, আমাকে সৃষ্টিগত দিক দিয়ে আমাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। ওগো আমার উম্মাতানিরা, তোমরা শুনে রেখে দাও, নবী আমার বলেন, আর প্রেরণের দিক দিয়ে, দুনিয়ার ক্ষেত্রে পাঠানোর দিক দিয়ে আমি রাসূল আমাকে সর্বশেষে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন। মন খুলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সৃষ্টিগত দিক দিয়ে হযরত জাবের থেকে হাদিসটি বর্ণনা এসেছে। কিতাবটির একেবারে হাওলা বলে দিচ্ছে, মাওয়াহিবে লাদুনিয়া। তো রাসূল বলেছেন, সৃষ্টিগত দিক দিয়ে আমাকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আর প্রেরণের দিক দিয়ে, পাঠানোর দিক দিয়ে আমাকে সর্বশেষে সৃষ্টি করেছেন। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা বলো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। কিন্তু আমরা এখন তাড়া খাচ্ছি কেন? আমাদের কপালে বাস পড়েছে কেন? তো যাই হোক, রাসূলুল্লাহ তরিকা মেনে চলতে পারছি না। মিশকাত শরীফ একটা হাদিস এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, রাসূলুল্লাহ বললেন, হে আমার আয়েশা, আল্লাহর দরবারে বান্দাদের কৃতকর্মের আমল, কৃত কাজের আমল, কৃত কর্মের আমলটা আল্লাহ কবুল করেন দুটো কারণে। দুটি কারণে রাসূল বলছেন, দুটি কারণে আমার আল্লাহর বান্দাদের আমল কবুল করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে দুটি কারণ কি? রাসূলুল্লাহ বললেন, এক নাম্বার হলো, বান্দা যখন যে কাজ করবে আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর রেজাবন্দি হতে হবে, আল্লাহর খুশি হতে হবে, আল্লাহ যেন তার সন্তুষ্ট হতে হবে। আল্লাহ সন্তুষ্টের জন্য আমি এই কাজটা করছি। হ্যাঁ। আর নাম্বার দুই, আমি রাসূল, আমার তরিকাভুক্ত হতে হবে, আমার নীতির আদর্শের উপরে থাকতে হবে সেই কাজটা। আজকে আমরা যদি থাকা যায় কখনো বিপদ হবে না। হাদিস শরীফের ভিতরে বর্ণনা এসেছে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারাকতুম ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। রাওয়াহুল বুখারী মুসলিম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, জোরে সরে নারায়ে তাকবীর।